এবার দেখছি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। কোচবিহারেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কোচবিহারের শুক্তা বাড়িতে যখন ৩ জন কাঠগড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে। যুব তৃণমূল সভাপতিকে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আক্রান্ত। যুব তৃণমূল সহ সভাপতির মা পাল্টা মারের অভিযোগ যুব তৃণমূল সভাপতির। জখম 2 জন হাসপাতালে ভর্তি। কোচবিহারের তৃণমূলে গোষ্ঠী কোন্দল। কোচবিহারের শুক্তা বাড়িতে এই গোষ্ঠী কোন্দলের জেরে জখম 3 জন। সিরাজুলের দলবল 7-8 জন এসে আমাকে হাঁটো ডাংমার শুরু করলো, পুরি রড দিয়ে পুড়ে মারলো আমাকে। জমপুরে তৃণমূল করি, ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে সবাই আমাকে ভালো করে 1 নম্বর তৃণমূল যুব কংগ্রেস সবাই খুব ভালো করে জানে। সিরাজুল অন্তঃসভাপতি সিরাজুল বুঝে গেছে ওনার পায়ের তলে মাটি সরে গেছে, তার জন্য ওরা ওর ছেলে পেলে ওর ভাস্তা ওর ভাই সবাই মিলে আমাকে এসে মারলো। ফের আক্রান্ত পুলিশ। জনতার রোষের মুখে উর্দিধারী। মুদিখানার দোকানের আড়ালে চলছিল মদ বিক্রি, আর এই ঘটনা জানতে পেরে স্থানীয় মহিলারা লাঠি সোটা নিয়ে চড়াও হয় দোকানের ওপরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে আক্রান্ত হতে হয় পুলিশকেও। আর এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। কোথায় ঘটলো এই ঘটনা দেখুন। পুলিশকে ধাক্কা, লাঠির ঘা, পরপর উর্দি ধরে টান। ক্ষিপ্ত জনতার রোষে রীতিমতো টলমল অবস্থা উর্দিধারীদের। এই ছবি দক্ষিণ 24 পরগনার মইপিঠের। অভিযোগ, মুদির দোকানের আড়ালে মদ বিক্রি চলছিল এলাকায়, আর সেই অভিযোগেই এলাকার প্রমিলা বাহিনী হামলে পড়েন দোকানটির ওপর। চালায় ভাঙচুর। মদের বোতল দোকান থেকে বের করে রাস্তায় ফেলে ভাঙচুর চালান মহিলারা। সবসময় মাল বিক্রি হয়, বাচ্চা থেকে স্কুলের ছেলেও মাল নিয়ে যায়। ম্যাঙ্গো বোতলে মাল নিয়ে যাচ্ছে, ওখানে মিল ধারে, ওখানে বাদ ধারে, যেখানে সেখানে মদ খাচ্ছে। আমরা মেলা পার্বণ হলে কি আর বাজার ঘাট থেকে ঘুরতে পারি না। খবর পেয়ে এলাকায় অভিযুক্ত দোকানদারকে আটক করতে যায় মইপিঠ কোস্টাল থানার পুলিশ। তখনই পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে মারধর করতে যায় ক্ষিপ্তরা। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, চলে পুলিশকে মারো। ঘটনার পর থেকে থমথমে এলাকা। রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম, আর তৃণমূলের এই অভিযোগে শোরগোল পড়ে গেছে উত্তর 24 পরগনার গাইঘাটায়। যদিও স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য এই অভিযোগ মানতে নারাজ। বিজেপির দাবি, ভয় পেয়ে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে রাজ্যের শাসক দল। রাজ্যে ভোটার তালিকা থেকে বেছে বেছে সনাতনীদের নাম বাদ দিচ্ছে তৃণমূল, পরিবর্তে তোলা হচ্ছে রোহিঙ্গাদের নাম। এই অভিযোগে বারবার সরব হয়েছে বিজেপি। এবার গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর বুথে ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূলের। কালিদাস বৌদ্ধ, নারায়ণ বৌদ্ধ, ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়, তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন। ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। 209 নম্বর বুথের ভোটার নারায়ণ বৈদ্য, কালিদাস বৈদ্য, তারা স্থানীয় বাসিন্দা। বলছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। এরা এই পার্টিরই ভোটার, নামও আছে লিস্টে। হ্যাঁ, এখানটাই থাকেন। হ্যাঁ, দুজনকেই চিনি। বাড়ি এইখানটার, স্থানীয় সূত্রে এইখানটাই বাড়ি। এখানটা এখন আপাতত থাকেন না। কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না। শাসক দল তারা বলছেন যে যারা এখানকার নাগরিক তারা এখানে থাকবেন, যারা এখানকার নাগরিক নয়, যারা বাংলাদেশের বাসিন্দা তারা কেন এখানে থাকবেন, তাদের থাকার কোনো অধিকার নেই। বিজেপি করেন বলেই কি 2 সনাতনী ভোটারের নাম বাদ দিতে চাইছে তৃণমূল? বিজেপির একটা শক্ত ঘাঁটি এই এলাকাকে টার্গেট করা হচ্ছে, যেখানে রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে গেছে সেইখানে যাচ্ছে না তারা, যে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক দুধেল গাই, তাদের ভোটকে সুরক্ষিত রাখছে। আর বিজেপির ভোট যেগুলো, সেগুলোকে যে কোনো অছিলায় কেটে দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। বিজেপির অভিযোগ কি তাহলে ঠিক? বিজেপির শক্ত ঘাঁটি বলেই কি বেছে বেছে টার্গেট করা হচ্ছে গাইঘাটার হিন্দু ভোটারদের? উত্তর 24 পরগনা চাঁদপাড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।
সরকারি জলের ট্যাঙ্ক তৈরি করার জন্য নেওয়া হয়েছিল জমি, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জমির পরিবর্তে দেওয়া হবে চাকরি। কেটে গেছে 5 বছর, জমিদাতা এখনো চাকরি পাননি। তবে পঞ্চায়েত প্রধান জমিদাতার পরিবর্তে নিজের স্বামীর চাকরির ব্যবস্থা পাকা করে ফেলেছে, এমনই অভিযোগ সন্দেশখালীর এক জমিদাতার। জমিদাতার চাকরি চুরি করলো পঞ্চায়েত প্রধানের স্বামী, এমনই অভিযোগে শোরগোল সন্দেশখালীর কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকা। অভিযোগ, পরিবারের 2 জনকে চাকরি দেওয়া হবে, এমনই প্রতিশ্রুতি পেয়ে সরকারি প্রকল্পের জন্য 1 বিঘা জমি হস্তান্তর করেছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে সন্দেশখালীর বাসিন্দা বিপ্লব পণ্ডা। বিপ্লব পণ্ডার অভিযোগ, তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে জল ট্যাঙ্ক নির্মাণের জন্য জমি লিখিয়ে নেয় পঞ্চায়েত প্রধান সুনিতা বর, কিন্তু তার চাকরি হয়নি, চাকরি হয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামীর। যারা জমিদাতা তাদের কাছ থেকে এই জমি নেওয়া হয়েছে প্রায় 1 বিঘে জমি। তাদের সঙ্গে প্রতিশ্রুতি ছিল এই জায়গাতে ওয়াটারের যে প্রজেক্ট, যে বাড়িতে বাড়িতে যে জল যাওয়ার যে ওয়াটার ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক তৈরি করা হবে। এই জায়গার যে মালিক, সেই মালিককে চাকরি দেওয়া হবে। কিন্তু জমি নেওয়ার পর জমিতে ওয়াটার প্রজেক্ট তৈরি হয়েছে, কিন্তু আজও পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। সেই জায়গাতে চাকরি করছে কে? তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী। প্রধানের স্বামী এখন বর্তমান এইখানে কাজে নিযুক্ত হয়েছে। বারবার অফিসে আমরা জানানো সত্ত্বেও আমাকে ব্যান্ড করে রেখে তার স্বামীকে সেই কাজে এখনো চালানোর অনুমতি দিয়ে রেখেছে, আর আমরা বারবার সেই জায়গায় দৌড়চ্ছি। গোটা ঘটনাকে তৃণমূলের সংস্কৃতি বলে কটাক্ষ স্থানীয় বিজেপি নেতা। সরকার বলে কি আদৌ কিছু আছে পশ্চিমবঙ্গে? না পুরোটাই তৃণমূলীকরণ হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল একটা নৈরাজ্যের শাসন কায়েম করেছে। এটা আমি শুনেছি, এবং ওই ছেলেটা কালীনগরে বাড়ি, ও এসেছিল আমার কাছে। যদি সে জমি দেয় এবং তার সঙ্গে এগ্রিমেন্ট থাকে কোনো চাকরি দেওয়ার, নিশ্চয়ই পিএইচই দপ্তর বিবেচনা করবে। আমি সেটা দপ্তরকে জানিয়েছি। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন জমিদাতা, কিন্তু এখনো সুরাহা হয়নি। অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে নজর রাখবো বেথুয়া জহরের দিকে, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলার কিছু হিন্দু যারা তৃণমূলকে ভোট দেন কিছু পাওয়ার আশায়, কিছু করে কর্মে খাওয়ার আশায়, তারা এগুলো শুনুন। আমরা যদি গীতাকে বিশ্বাস করে থাকি, ধর্ম রক্ষা করার কাজটা সবার, শুধু বিজেপির কর্মী সমর্থকদের নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।